सात्वैकं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहोगणललिता श्रीविशाखानिकंश्च। आज আমরা দেবগ্রাম কারু ঠাকুরের আশ্রিত যে দেবগ্রাম শাখা, দেবগ্রাম শাখাতে কারু ঠাকুরের শুভ আবির্ভাব এর দিন আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া। এই কারু ঠাকুরের আবির্ভাবের দিনকে সামনে রেখে দেবগ্রামে কারু ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গগণ, তার মধ্যে অজয় মণ্ডল তার পুত্রের জন্মদিনকে সামনে রেখে যে ভাগবতী কথা বা ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা খুবই সুখের যে আমরা প্রাকৃত সংসারে, প্রাকৃত জগতে, এই সংসার জগতের প্রত্যেকটি কোনো না কোনো আনন্দের মধ্যে আমার গোবিন্দকে যুক্ত করার যে একটা প্রবণতা, এটা আমাদেরকে ভালো বার্তা এনে দিচ্ছে। আমরা যারা এই সংসারে কলিযুগের দুর্বিপাকে আমরা ঘূর্ণায়মানের মতন যে ঘুরে বেড়াচ্ছি চক্রাকার, তার থেকে বেরোবার রাস্তা তো পাচ্ছি না, কিন্তু তার মধ্যেও সংসার এই কর্মের মধ্যে যে বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে যে ভগবানের নাম গুণকীর্তন করা যায়, তার প্রমাণস্বরূপ অজয় মণ্ডল সেটা দেখিয়ে দিয়েছে। যদিও আমাদের কানু ঠাকুরকে দেওয়ার মতন কিছু নেই, কানু ঠাকুরের যে অষ্ট কিছু আছে, সে অষ্টকের একটি অষ্ট আমরা এখানে শ্রী ঠাকুরের চরণে নিবেদন করব। শচীসুত বিভুপ্রিয় প্রাণত তারকান্নজ্জ্বলং শচীতনয় লীলয়া পরময়া সদোল্লাসিতং পুরাচক্ষু কৃষ্ণ ইত্যভিদ এব যশোস্থিতা ভজে তমনুজ্জ্বল প্রকৃতিমেব কানু প্রভুম। আমরা তার বৈষ্ণব বন্দনা থেকে তার কিছু বাংলা শব্দার্থ পদ্য চলে আমরা এখানে আমার কানু ঠাকুরকে অর্ঘ হিসাবে নিবেদন করব। গৌরতনু মনোহর শচী সুত বিধুবর প্রিয়গণ তারকা প্রকাশ, তারো মাঝে সদালয় সতত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলার উল্লাস। কৃষ্ণ ভক্তি পরকাশ তাহে শিশু কৃষ্ণদাস, নাম বল্ল যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল। জয় শ্রী শ্রী ঠাকুর কানায় প্রভু কি, জয় শ্রী শ্রী ঠাকুর কানায় প্রভু কি, জয় শ্রী শ্রী কানু ঠাকুর কি। আজকে এই শুভ মহতী সভায় আজকে আলোচ্য বিষয় কি, যদিও এর আগে নামের অপেক্ষা নাম শ্রেষ্ঠ এটা আলোচনা হয়েছে। আজকে আমরা এই নাম প্রভুকে কিভাবে ডাকিলে বা কিভাবে সাধন করিলে প্রেম উৎপন্ন হয়। যদিও প্রেমী একমাত্র আমার গোবিন্দের সেবার অধিকার প্রাপ্ত করেন, আর এই প্রেম প্রাপ্ত হওয়া যায় কি করে? ভক্তি সাধন করে। ভক্তি সাধন কিভাবে করিতে হইবে তার ৬৪ প্রকার সাধন অঙ্গের কথা আমার গৌরসুন্দর বলেছে। এই গৌরসুন্দর ৬৪ প্রকার সাধন অঙ্গের মধ্যে নাম সংকীর্তন বা নামকে কীর্তনের কথা বলেছে। এই নাম কীর্তনে আমাদের মুখ্য এই কলিযুগ পাবন অবতার আমার গৌরসুন্দর কলির জীবকে দিয়ে গেলেন। কেন বললেন না? কলিযুগে 16 নাম 32 অক্ষর, আমাদের 16 কলাকে নির্জিত করতে।
এই 16 কলাকে নির্জীব করতে পারে বলেই এই কলিযুগেতে 16 নাম ভক্তি করে উপস্থাপনা। বহু নাম আছে ভগবানের, বহু নামে তিনি এই সংসারে প্রকটিত হয়েছেন, বহু ভাবে, বহু যুগ যুগান্তরে। কেন তার অবতারের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন ভাবে তিনি নিজেকে প্রকটিত করেছেন। কিন্তু নাম প্রভুর মধ্যে দিয়ে তিনি এই সংসারকে যে এই কলিযুগের যে ধর্ম থেকে বিচ্যুত করার জন্য যে ওষুধটি প্রয়োগ করতে বললেন, সেইটি হচ্ছে 16 নাম 32 সূত্র। আমরা প্রত্যেকেই এখানে সভাতে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকেই পূর্বাপূর্ব জন্ম জন্মার্জিত নিজ নিজ গুরুর কৃপাগুণে এখানে উপস্থিত হয়েছি। এবং এইখানে উপস্থিত হওয়াটা এবং কৃষ্ণ কথাকে শ্রবণ করাটা, এটা কোনো জীবের ব্যক্তিগত ইচ্ছার অধীন নয়। যদি না আমার বহু সুন্দর আমাদেরকে কৃপা না করতে, আমরা বহু পূর্বার জন্মার্জিত কোনো না কোনো কিছু না কিছু সঞ্চয় করেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই আমাদের কর্মে কৃষ্ণ কথা প্রবেশ করেছে। এই কৃষ্ণ কথা প্রবেশের মধ্যে দিয়ে আমাদের দেহ ইন্দ্রিয়গুলো যদি তার প্রতি আসক্তি হয়, তার প্রতি যদি অনুরাগ সৃষ্টি হয়, সেইটাই মূল আমাদের লক্ষ্য। কারণ কানু ঠাকুর গড়বেতাতে যে শ্রীপাঠ স্থাপনা করেছেন, এই নামের প্রতিষ্ঠাকে সামনে রেখে হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর, আমরা প্রত্যেকেই গুরু শাস্ত্র এবং সাধু সঙ্গের মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধা উৎপন্ন হয়। কারণ সুদৃঢ় বিশ্বাসই হচ্ছে আমাদের শ্রদ্ধা। আর সুদৃঢ় বিশ্বাসটা যদি গুরু বা শাস্ত্রে বা সাধুর সঙ্গ পাওয়ার পরেও যদি আমাদের এই বিশ্বাসের সুদৃঢ় বিশ্বাসের জায়গা যদি উৎপাদিত না হয়, তাহলে বুঝিতে হইবে জন্ম জন্মান্তরের পাপরাশি সঞ্চিত আছে। অর্থাৎ যে পাপরাশির সঞ্চয়ের ফলে আমাদের হৃদয়টি শুষ্ক, অতি কঠিন হয়েছে। কঠিন এবং শুষ্ক মৃত্তিকাতে যেমন আমাদের বীজ অঙ্কুরিত হয় না, ঠিক সেই রকমই আমরা সেই পূর্ব জন্মার্জিত পাপরাশিকে ক্ষয় করার জন্যই এই সংসারে আমরা এসেছি এবং আবার যাব। আবার সেই কর্মকে আশ্রয় করে আমরা সংসারে আসবো, আবার যাব। আমাদের আসা যাওয়া চলতেই থাকে। তাহলে আসা যাওয়াটা কি বন্ধ হবে? তাই শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার 20 পরিচ্ছেদে সনাতন গোস্বামী মহাপ্রভু বলেছেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ মুখ হয়, আমাদের যদি সাধু এবং শাস্ত্রের সঙ্গ পাওয়ার প্রভাবে যদি আমাদের মন কৃষ্ণ উন্মুখ হয়, কৃষ্ণের দিকে যদি ধাবিত হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ো। জয় হৃদয় গৌর। তাহলে মায়া সেই জীবকে ছেড়ে চলে যায়। আমরা প্রত্যেকেই কিন্তু মায়ার বশে বশীভূত হয়ে ঘূর্ণয়মান। অর্থাৎ আমরা কিন্তু সকলেই জানি যে কৃষ্ণ নাম করলে মায়া পরিত্যাগ করেন, কিন্তু সত্যি কি আমরা সতত কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত আছি? সত্যি কি আমরা কৃষ্ণ নামকে আশ্রয় করে কৃষ্ণ নামের স্মরণের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে আমরা কি মায়া থেকে বিযুক্ত হতে চাই? আমাদের কি সেই ইচ্ছা শক্তি আছে? আমরা মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার আমাদের ইচ্ছা নেই। আর নেই বলে আমরা কৃষ্ণ নামেতে যুক্ত হতে চাইছি। কারণ আমরা দ্বিচারী, আমরা সর্বদাই সেই দ্বিচারী মানসিকতা নিয়ে চলি বলে আমরা যেটুকু মনে করছি যে আমরা মায়ার বন্ধন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাই, কিন্তু ঐকান্তিক ভাবে হৃদয়ের গভীর জায়গা থেকে সেই ইচ্ছা আমরা প্রকাশ করছি না।
চৈতন্য চরিতামৃতে আরো বলা হয়েছে 22 পরিচ্ছেদে অভিধেয় তত্ত্বটি, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা করি, উত্তম অধিকারী সেই তারও এ সংসারে, সে এই সংসার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে। আবার বলা হয়েছে কি, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল, প্রেম হয় সংসার যায় ক্ষয়। অর্থাৎ আমরা সাধু সঙ্গের প্রভাবে, গুরুর কৃপাতে এবং শাস্ত্র যুক্তির দ্বারা বা শাস্ত্রের সঙ্গের প্রভাবে বা শাস্ত্রের ভিতরে যে ভাব রয়েছে সেই ভাবে আকৃষ্ট হয়েও আমরা কিন্তু প্রেম উৎপাদন করতে পারি। অর্থাৎ গুরু, শাস্ত্র এবং সাধু এই তিনকে এক করে যদি আমরা এই সংসারে প্রত্যেককেই যদি শ্রদ্ধার সহিত অন্তরে স্থান দিয়ে নিজের মনের ব্যাকুলতা জানাতে পারি, তাহলে আমি কিন্তু সেই ব্যাকুলতা আমার পূর্ণভাবে স্থির করার দায়িত্ব গুরু, সাধু এবং শাস্ত্রের। যদিও বর্তমান সংসারে আমাদের শাস্ত্রকে বা শাস্ত্রের ভিতরে যে সুনিপুণভাবে যে যুক্তি আছে, যে ভাবনা আছে, আমাদের প্রত্যেকের সেই যোগ্যতা নেই শাস্ত্রের ভিতর থেকে সেই রসকে আস্বাদন করে আমরা নিজেরা সেটাকে কর্মেতে পূর্ণভাবে যুক্ত হওয়ার। সাধুও বর্তমানে নেই। সাধু কাকে বলা হয়? স্বপ্রকাশিত শক্তির দ্বারা যিনি নিজেকে ধৌত করেছেন তিনি সাধু। তাহলে সাধু বস্তুটা এই সংসারেও কিন্তু বিরল। অর্থাৎ সাধু আমাদের এই সংসারে কেন মিলে না? যিনি স্বপ্রকাশিত শক্তির দ্বারা নিজেকে ধৌত করেছেন তিনি দুয়ারে দুয়ারে ঘুরবেন, তাকে আমরা সমাজে কোথাও দেখতে পাবো না। তাহলে সেই সাধুর সঙ্গ পাওয়াও এই কলিযুগেতে খুবই দুরূহ। তাহলে আমরা কাছে পাবো কাকে? পরম্পরা ধারার যে গুরু আশ্রয়, সেই গুরুকে কিন্তু আমরা কাছে পেতে পারি যদি আমরা পরম্পরা ধারাকে আশ্রয় করি। তাহলে গুরু আশ্রয়ে কিন্তু শাস্ত্রের সুনিপুণ সুন্দর ভাবকে গুরুদেব কিন্তু শিষ্যের কাছে উপস্থাপনা করলেন। এর মধ্যে দিয়েও শিষ্যের বিরুদ্ধে শ্রদ্ধা আরো সুদৃঢ় হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকেই আমরা যারা এখানে উপস্থিত আছি নিশ্চয়ই কোনো না কোনো তার নিজ নিজ গুরুর কৃপা গুণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা মানতে আমাদের কোনো অসুবিধা নেই। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিয়াছেন শ্রীমদ্ ভাগবত গীতা, সর্বগুহ্যতামং ভুবস্মিন মে পরমং বচঃ ইষ্টয় হোসি মে দৃঢ়মিতি ভক্ষামি তে হিতম মনমোনা ভবমত ভক্ত মদ জাজি মং নমস্কুরু মা বে বৈশ্বাসি সত্যং তে তুজি জানি প্রিয় হোসি মে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। অষ্টম অধ্যায়ে 18তম অধ্যায়ে মোক্ষম যোগে 64 এবং 65। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুন নিজেকে নিবেদিত প্রাণ করে দিয়েছিলেন, কারণ এই কৃষ্ণই আমাদের প্রত্যেকেরই উপদেষ্টা। আমরা প্রত্যেকেই অর্জুন। এই অর্জুনের যে ইচ্ছা শক্তি আমাদের প্রত্যেকের ভিতরে সেই ইচ্ছা শক্তি বর্তমান আছে। অর্জুন তার নিজের ইচ্ছা শক্তি মধ্যে দিয়ে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে বললেন কি, যে আমাকে তুমি পথ দেখাও, মোক্ষম পথ,
যে পথে গেলে পূর্ণভাবে আমি যুদ্ধ করতে পারব। সেই জায়গা থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকেরই উপদেষ্টা। তিনি ভাগবত গীতার মধ্যে দিয়ে তার এই গুচ্ছতম বাণীটি বললেন। এর মর্মার্থ কি? সর্বাপেক্ষা গুচ্ছতম কথা আমি তোমাকে বলে দিচ্ছি, এর থেকে আর কোনো গুচ্ছতম বস্তু নেই। আমার এই সর্বোত্তম কথা তুমি শ্রবণ করো, তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি তোমার হিতের জন্যই এটা বলিতেছি। আমাতে মন অর্পণ করো, আমার তুমি ভক্ত হও, আমাকে তুমি পুজো করো। অর্থাৎ আমি সত্যই তোমার কাছে অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকেই পাইবে। তাহলে ভগবানকে পেতে গেলে ভগবানের চরণে আগে সমর্পণ করতে হবে। আমরা সমর্পণ করতে জানি না। সমর্পণ কাকে বলি, সমর্পণ কি জিনিস, সে সম্বন্ধে আমাদের কোন রকমের সম্যক ধারণাও নেই। কারণ আমরা তো গুরুর নিকটে সমর্পণের ভাব কি জিজ্ঞাসাই করি, তাহলে সমর্পণ সম্বন্ধে আমরা অবহিত হব কি করে? পূর্ণভাবে শরণাগতি যার হয় না, কোনো কিছুই যেন নিজের বোধ, নিজের সত্তা, আমার নিজের আত্মেন্দ্রিয়ের সামান্যটুকুও সুখ আমি কৃষ্ণ নাম করলে আমি সুখী থাকি, এইটাও আত্মেন্দ্রিয়। এই সুখটাকেও পরিত্যাগ করার কথা বলেছে ভগবান। সুতরাং আমি কৃষ্ণ নাম করলেও আমি সুখে থাকি, আমি কৃষ্ণ রূপ দর্শন করলেও আমার নয়ন দিয়ে অশ্রু বাইর হয়, তাতে আমার নয়ন সুখ অনুভব করে, আমার মন আনন্দে আহ্লাদে গদগদ হয়ে যায়, এটাও সুখ। এই সুখটাকেও বিসর্জন দিতে বলা হয়েছে। এই সুখের মধ্যেও আত্মেন্দ্রিয় বাঞ্ছা আমাদের সামান্যটুকু রয়েছে বলে ইহা কৃষ্ণ প্রীতির জন্য নয়। আমি কৃষ্ণ নাম করলে আমার গোবিন্দের সুখ হয়, আমি আমার গোবিন্দের মূর্তিকে দর্শন করলে আমার গোবিন্দের আনন্দ হয়, বাস। কিন্তু আমরা আমাদের নিজ সুখের জন্য আমরা ভগবানের শরণ নিই, ভগবানকে নাম করি, ভগবানের নাম জপ করি, ভগবানের নাম চিন্তা ভাবনা করি। অর্থাৎ এই সংসারেও এর ধাপে ধাপে আমাদেরকে উঠতে হবে। কারণ একেবারেই কেউ এসে আমরা পূর্ণভাবে শরণাগতি হতে পারি না, আমাদের সম্ভবপর নয়। তাহলে পূর্ণভাবে শরণাগতি হতে গেলে আমার গোবিন্দ, আমার গৌর সুন্দর এই কলিযুগেতে বললেন কি, জীবকে এমনভাবে নাম করিতে হইবে, এমনভাবে নাম প্রভুর শরণ লইতে হইবে যাতে আমাদের ভিতরে প্রেম উৎপন্ন হয়। তাহলে ভক্তি সাধন করছি, ভক্তি সাধনের মাধ্যমগুলোকে বলা হচ্ছে সাধন অঙ্গ। সাধন অঙ্গের মধ্য দিয়ে পূর্ণভাবে যখন ভক্তি সাধন আমরা করতে পারছি এবং ভক্তি সাধন করিতে করিতে ভক্ত হওয়া যায়।